আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার সাথে আমি আমার ভিডিওতে বা বিভিন্ন রকমের ব্লগে ডেইলি অ্যাক্টিভিটিস অথবা বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক বা সাম্প্রতিক কোনো সচেতনতামূলক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। তো সাম্প্রতিক সময়ে মাঝারি আকারের বা ঘন ঘন ভূকম্প নিয়ে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। বিশেষ করে গত 21 নভেম্বর শুক্রবার সকালবেলার ভূকম্পন, যা রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 5.7 মাত্রার ভূকম্পন দীর্ঘক্ষণ পর্যন্ত ছিল, যা গত 30 বছরেও এত সময় যাবৎ কখনো ভূকম্পন সংগঠিত হয়নি। তো গত পরপর 2 দিন মোট 3 বার ভূকম্পন, যা আমাদের মনে সত্যি অনেক বেশি আতঙ্ক সৃষ্টি করে। তো বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এবং ভূগর্ভস্থ যে শক্তি সঞ্চিত আছে তার জন্য প্রায় 7 থেকে 8 মাত্রার ভূকম্পন যে কোনো সময় সংঘটিত হতে পারে। তো ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশ ইন্ডিয়ান, বার্মিজ এবং ইউরেশীয় এই 3টি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। যদিও ফেসবুকে অনেকে প্রকাশ করছে যে 9 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে সংঘটিত হওয়ার আশঙ্কা নাই, কিন্তু আমি জানি তো বাংলাদেশের বেশিরভাগ স্থাপনাগুলো, বিশেষ করে রাজধানীতে যে স্থাপনাগুলো, কোনোটাই কি ভূকম্পন প্রবণ? তো বাংলাদেশের রাজধানী অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভূকম্পন হলে অতিরিক্ত হতাহত হয় শুধুমাত্র আতঙ্কগ্রস্ত হয়ে অনেকে সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি বা হুড়াহুড়ি করে নামতে যায়, অথবা অনেকে দেখা যাচ্ছে দোতলায় আছে লাফ দিয়ে নিচে পড়তে চায়। তো আমাদের এই অবস্থায় যদিও আতঙ্কগ্রস্ত হওয়াটা স্বাভাবিক, কিন্তু তবুও আমাদেরকে অবশ্যই অনেক বেশি সচেতন থাকতে হবে। তৎক্ষণাৎ আমাদেরকে খোলা মাঠে অবস্থান নেওয়ার চেষ্টা করতে হবে অথবা খোলা জায়গায় চলে যেতে হবে। আর যদি তাও সম্ভব না হয়, যদি উঁচু কোনো বিল্ডিংয়ে থাকা হয়, তাহলে অবশ্যই শক্ত খাট বা শক্ত কোনো টেবিলের নিচে আশ্রয় নিতে হবে। যদি হেলমেট বা শক্ত কোনো কিছু থাকে তাহলে মাথার উপরে দিয়ে নিতে হবে, মাথাটাকে রক্ষা করার চেষ্টা করতে হবে মূল কথা। আর খালি ফাঁকা মাঠে কোনো দেয়ালের পাশে দাঁড়ানো যাবে না, কারণ তখন দেয়াল ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে। আর আমরা দেখেছি যে এই ভূমিকম্পে 21 নভেম্বর সকালবেলা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে ছাত্রছাত্রীরা অনেক দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। তো এটা আমরা আতঙ্কগ্রস্ত হয়ে কখনোই করব না। ঘরে বা কোথাও ঝুলন্ত কোনো কিছুর নিচে অবস্থান করবেন না। একদিন আগে একটি বিবৃতি দিয়েছে, যদি ঢাকা শহর ভূমিকম্প অনেক বেশি হয় এবং বিল্ডিংগুলো ধসে পড়ে, এমন পরিস্থিতি হবে যে তাদেরকে হয়তো এই জায়গাটা নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে। এখানে কোনো প্রকার মানুষ বা কেউ এখানে প্রবেশ করতে পারবে না, এমন পরিস্থিতিও হতে পারে। তো সেই জন্য সরকারকে আমাদের আসলে অনেক বেশি দৃষ্টি দেওয়া উচিত পূর্ব প্রস্তুতি গ্রহণ করার জন্য, এবং পরিকল্পনা অনুযায়ী পূর্ব প্রস্তুতি গ্রহণ করাটাই হবে উত্তম পন্থা।